পছন্দ আছে? ওদের সাথে একটা হেয়ার কাটিং এর ভিডিও শেয়ার করব। আর আজকে ওর চুলে করবো স্টেপ কাট। এই দেখো, এর আগেও ও স্টেপ কাটই কেটে গিয়েছিল আমার কাছ থেকে, তার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। আচ্ছা, ওর চুলটা কতটা ছোট করবো? কাঁধ অব্দি, তাই তো? মানে শেষ লেন্থটা থাকবে কাঁধ অব্দি, তারপরে যতটা উঠবে উঠবে। প্রথমে ওর পেছনের লেন্থটা আমি ছোট করে নেব। যেহেতু কাঁধ অব্দি ওর লেন্থটা রাখতে বলেছে, আমাকে অনেকটাই ছোট করতে হবে। একবার তুমি তাও দেখে যাও। আগে তো স্টেপ কাট করে দিয়েছে। হ্যাঁ, না তাও একবার দেখে নাও কতটা লেন্থে রাখবো আর কতটা মানে বাদ দেবো। দেখো এতটা। হ্যাঁ, সেটাই ঠিক আছে। আর একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কাঁধ অব্দি হলে তাহলে এতটা উঠবো। হ্যাঁ, সেটাই আমি দেখে দেখালাম বলে, নালে কেটে আর ওর যে স্টেপ কাটটা দেবো রাউন্ড শেপের উপরেই দেবো, আর রাউন্ড শেপের উপরে দিলেই দেখতে ভালো লাগবে। আর এইভাবে মাপ করে করে আমি ওর চুলটাকে পুরোটাই রাউন্ড শেপে কেটে নেব। একইভাবে এই পাশের চুলটাও আমি কিন্তু কেটে নিচ্ছি। পুরো চুলটা কিন্তু রাউন্ড শেপে কাটা হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবে যে এদিকটা বড় আছে, বড় নেই, কিন্তু আসলে ওর চুলটা কিছুটা ওয়েভ হয়ে রয়েছে বলে তাই এরকম মনে হচ্ছে। তা এই দেখো, দেখলে বুঝতে পারবে একদম কিন্তু ঠিকঠাকই আছে। চুলটা আবারও একটু ভালো করে ভিজিয়ে নেব, তাতে আমার কাটতে সুবিধা হবে। খুব শর্ট প্রসেসে তোমাদের আমি একটা স্টেপ কাট দেখাচ্ছি। অনেকে ভাগ করে নেয়, এ করে নেয়, আর এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কিন্তু চুলটাকে বাদ দিয়ে দেবো। আবার একটু আঁচড়ে দেখে নেব, এক্সট্রা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে এই একইভাবে আমি পুরো চুলটা কিন্তু এরকম ভাবে আঁচড়ে নেব, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি চুলটা বাদ দিয়ে দেবো। একইভাবে কিন্তু আমি পুরো চুলটা ভাগ করে করে কেটে নিচ্ছি। আর পুরো হেয়ার কাটিংটা হয়ে গেলে আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। এই একইভাবে এইভাবে আমি এই সাইডটাও করে নেব। চুলটা কিন্তু আমি ওইভাবে কেটে নিয়েছি, কিন্তু আরেকবার করে আমি ওইভাবে একইভাবে আরেকবার করে আমি দেখে নেব এবং ছেটে নেব। পুরো চুলটা কাটা হয়ে যাওয়ার পর আমি যখন সেটিং করব তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। পুরো কাটিংটা হয়ে গেছে, এবার সামনে থেকে একটু লেয়ার দিয়ে দেবো। আর পুরো চুলটা শুকিয়ে যাওয়ার পরও আমি তোমাদেরকে একবার দেখাবো এবং সেটিং করাটাও আমি তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা কাটিং এসছে। আচ্ছা, কতটা ছোট দেবো? এতটা? একটু করে নেবো। এবার আমি সেটিং করব, আউট সেটিং।
কারণ স্টেপ কাটে সবসময় আউট সেটিং হয়, আউট সেটিংটা হলেই দেখতে ভালো লাগে। ধরে আমি রোলার চিরুনির সাহায্যে আরও একবার আউট সেটিং করে নেব আর ড্রায়ার দিয়ে একটু হিট করব। সেটিংটা পুরো হয়ে গেছে আর এই হচ্ছে ওর ফাইনাল হেয়ার কাটিং। আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু ওর স্ট্রেট হেয়ার, ওর চুলটা কিন্তু মানে এরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু ওয়েভ হবে না। আর সামনে থেকে একবার লুকসটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওর সামনে লুকস, দেখো কত সুন্দর দেখতে লাগছে, কত মিষ্টি দেখতে লাগছে। একটু দেখে নেই এবার। ঠিক আছে, পছন্দ আছে? ফাইনালি তোমাদের হেয়ার কাটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্টেপ কাট দেখালাম।